আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে, সবার বিরুদ্ধে মামলা হবে। সালের 17 জুলাই ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন হিরো আলম। বিকেল 3:30টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করতে যান। তারপর প্রায় 40 মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে সহযোগী সহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত পরিচয় 15-20 জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলম দৌড় দেন। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। মারধরের সেই ঘটনার দায় হিরো আলম দিয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাতের ওপর। এরপর গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর গেল 27 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সেই খবরে খুশি হয়ে গুলশান থানা ও এর আশেপাশের বেশ কিছু জায়গাতে মিষ্টি বিতরণ করেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তবে সেই খুশি যেন দীর্ঘস্থায়ী হলো না। সম্প্রতি বগুড়ার আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 39 জনের বিরুদ্ধে মামলা করতে এসে আবারও হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার 8 সেপ্টেম্বর দুপুর 12:15টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে হিরো আলম জানান, তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগ তুলে দলটির নেতাকর্মীরা তাকে কান ধরে ওঠবস এবং বেধড়ক মারধর করেছেন। এ সময় সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর আগে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে হিরো আলম জানান 2024 সালে দেশ স্বাধীন হয়েছে এমনটাই মনে করেছিলেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাধীনভাবে চলাফেরা করতে চেয়েছিলেন। তবে বিএনপির লোকজন যেভাবে তার উপর হামলা করেছে তাতে দেশ স্বাধীন হয়নি বলেও মন্তব্য করেন হিরো আলম। হামলার ঘটনার ওই ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদের সবার বিরুদ্ধেই হত্যা চেষ্টার মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম। বলেছেন তাকে মেরে ফেললেও সমস্যা নেই, হাজারটা হিরো আলম দাঁড়িয়ে যাবে। অবশ্য হামলার দায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গেলেও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক একটি গণমাধ্যমকে জানিয়েছেন হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত, আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি। আওয়ামী সরকারের দীর্ঘ শাসন আমলে হামলা, মামলা কিংবা মারধরের মতো ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ালেও স্বৈরাচার সেই সরকারের পতনের পর হিরো আলমের মারধরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জনসাধারণ। একটা সময় যে কোনো হামলার ঘটনার নেতৃত্বে আওয়ামী লীগকে দেখা গেলেও সবসময় বিবৃতিতে হামলাকারীদের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেউ না বলেই দায় কাটানো হতো। নতুন করে দেশের মধ্যে আওয়ামী লীগের পুরনো সংস্কৃতি নতুন মোড়কে ফিরছে কিনা তা নিয়েও থেকে যায় সম্ভাবনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।